নমস্কার বন্ধুরা, আমার আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো ওল বাটা। গরম ভাতের সাথে এটা একবার বানিয়ে দেখুন, এক থালা ভাত নিমিষেই উঠে যাবে। ঝাল ঝাল টক টক, বেশ খেতে দারুণ লাগে। রেসিপি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি বানাবো ওল মাখা বা ওল বাটা। ওলটাকে আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি, বেশি বড় না আবার বেশি ছোটও না। ওলটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার প্রেসার কুকারে দিয়ে ওলটাকে আমি সেদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম অল্প জল আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মানে সামান্য একটু লবণ দিয়েছি। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে ঢাকাটা আটকে দেব। ঢাকাটা আটকে দিয়ে কুকারটাকে গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে 2 থেকে 3টা সিটি দিয়ে ওলটাকে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে ওলটা সেদ্ধ করা হয়ে গেছে। কুকারটাকে ঠান্ডা করে ঢাকাটা খুলে নিয়েছি। সেদ্ধ করা ওলটাকে প্রেসার কুকার থেকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার এই ওলটাকে আমি ঠান্ডা করে নেব। ওলটাকে ঠান্ডা করার জন্য প্রথমে একটু হাতা দিয়ে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে হাতা দিয়ে টুকরো টুকরো করে কেটে নিলে ভেতর থেকে ওলটা কিন্তু একটু ঠান্ডা হয়ে যাবে। আর ওল যদি ভালো হয় তাহলে সেদ্ধ করার পর একদম মাখনের মতো নরম হয়ে যাবে। এই ওলটাও কিন্তু ঠিক সেরকমই বেশ মাখনের মতো কিন্তু নরম হয়ে গেছে। আমি আপনাদের এক টুকরো ওল ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গলে গেছে। আর এই ওলটাকে সরষা বাটা দিয়ে হাতে মেখেও ভর্তা করা যাবে, তবে আমি আজকে একটু অন্যরকমভাবে বাটা করে দেখাবো। এবার ওল সেদ্ধটাকে সরিয়ে রেখে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 3টে শুকনো লঙ্কা। এবার লঙ্কাগুলোকে নেড়েচেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই শুকনো লঙ্কাটা একটু বেশি কড়া করে ভাজতে হবে, যাতে হাত দিয়ে একটু চাপ দিলেই পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুন আর দিয়ে দিলাম অল্প একটু কালো জিরা। এবার রসুন আর কালো জিরাটাকে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। দেখুন রসুনটা ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর কালো জিরাগুলোকেও একই সাথে তুলে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর করে আমি রসুন, কালো জিরা আর শুকনো লঙ্কাটা ভেজে নিয়েছি। এবার শিলপাটাতে এগুলোকে আমি একটু বেটে নেব। আমি এখানে কালো জিরার পরিমাণটা খুবই কম দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার ভাজা লঙ্কার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে করে লঙ্কাটা খুব ভালো মিহি করে বাটা হয়ে যায়। এইভাবে লঙ্কা ভেজে একটু লবণ দিয়ে হাতে চটকে নিলেও কিন্তু খুব ভালো করে গুঁড়ো হয়ে যাবে। আর ওল বাটার মধ্যে যদি এই ভাজা মশলাটা দেওয়া যায় তাহলে এর স্বাদ আর গন্ধ কিন্তু খুব ভালো আসে। তো দেখুন বন্ধুরা, শুকনো লঙ্কা আর রসুনটা ভালো করে বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ওলটা। সবটুকু ওল আমি একবারে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে বেটে নেব। আপনারা ওলটাকে না বেটে হাতে চটকে ভাজা মশলার সাথে মেখে নিতে পারেন, তাহলেও কিন্তু খারাপ লাগবে না। দেখুন বন্ধুরা, ওলটা এত সুন্দর সেদ্ধ হয়েছিল যে হালকা চাপ দিতেই কিন্তু একদম মিশে যাচ্ছে। আমার সবটুকু ওল বাটা হয়ে গেছে আর দেখুন কতটা আঠালো হয়েছে। এই বাটার মধ্যে কিন্তু এক ফোঁটাও জল দেওয়া যাবে না। জল দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। ওল বাটাটাকে আমি এক জায়গায় গুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি। হালকা মেখে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর লঙ্কা ভাজার যে তেলটা ছিল সেই তেলটা। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, ওল মাখাটা কতটা আঠালো হয়েছে। এই মাখা গরম ভাতে থাকলে আর কিছুই লাগবে না। ওলটাকে আমি ধনেপাতার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, এইরকম ওল বাটা গরম ভাতে লেবু চিপে খেলে কি যে স্বাদ, না খেলে বুঝতেই পারবেন না। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে আবারও পরবর্তী কোনো নতুন রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।